বাংলাদেশে একসময় ৮১ ফুট উঁচু রাম মূর্তি নির্মাণের ঘোষণা করে ব্যাপক আলোচনায় এসেছিলেন হরিদাস চন্দ্র তরুণী দাস। সেই প্রকল্পকে ঘিরে শুরু হয়েছিল তুমুল চর্চা। কেউ এটিকে ধর্মীয় উদ্যোগ হিসেবে দেখছিলেন, আবার কেউ প্রশ্ন তুলেছিলেন এর প্রয়োজনীয়তা নিয়ে। তবে শেষ পর্যন্ত সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। আর এবার সেই হরিদাস চন্দ্র তরুণী দাসই নতুন করে খবরের শিরোনামে। এবার তাকে নিয়ে সম্পূর্ণ একটা অন্য আলোচনা হচ্ছে। অর্থ পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। রবিবার অর্থাৎ ১২ই জুলাই গাইবান্ধার পলাশবাড়ি মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সেই রাতেই রাজধানী উত্তরা পশ্চিম থানায় একটি অর্থ পাচারের মামলা দায়ের করা হয়। সেই মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে হরিদাস চন্দ্র তরুণী দাসকে। বিষয়টি সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা, কারণ কয়েক বছর আগে একটি বিতর্কিত প্রকল্পের জন্য জাতীয় স্তরে পরিচিতি পেয়েছিলেন তিনি। সোমবার সিআইডির পক্ষ থেকে এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার, যিনি সংস্থার গণমাধ্যম বিভাগের দায়িত্ব রয়েছেন, তিনি জানান যে হরিদাসকে হেফাজতে নেওয়া হয়েছে, তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। তদন্ত এগুলি প্রয়োজনীয় তথ্য পরে জানানো হবে বলেও জানিয়েছেন তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, এই প্রথমবার আইনের জালে পড়লেন এমন নয়। এর আগেও ২০২২ সালে প্রতারণার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনাও বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ফলে এবার অর্থ পাচারের অভিযোগে তার গ্রেপ্তার হওয়ার স্বাভাবিকভাবেই বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। এবার একটু ফিরে দেখা যাক, কেন হরিদাস চন্দ্র তরুণী দাস এতটা আলোচনায় এসেছিলেন। কয়েক বছর আগে গাইবান্ধার পলাশবাড়িতে দেশের সবচেয়ে বড় রাম মূর্তি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়। বলা হয়েছিল প্রস্তাবিত মূর্তির উচ্চতা হবে ৮১ ফুট। দাবি করা হয়েছিল এটি নির্মিত হলে সেটি হবে বাংলাদেশের সবচেয়ে উঁচু রাম মূর্তি। এই ঘোষণার পরে দেশ জুড়ে শুরু হয় নানা ধরনের আলোচনা। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল এটি শুধু একটি মূর্তি নির্মাণের প্রকল্প নয়, বরং ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বহনকারী একটি উদ্যোগ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আকৃষ্ট করাই ছিল অন্যতম লক্ষ্য। পাশাপাশি এলাকায় ধর্মীয় পর্যটনেরও বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করা হয়েছিল। কিন্তু প্রকল্প ঘোষণার পর থেকে একাধিক মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, নানা জায়গায় এই প্রকল্প নিয়ে ভিন্ন মত প্রকাশ করা হয়। কেউ সমর্থন জানালেও অনেকে এর বিরোধিতা করেন। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং স্থানীয় পরিস্থিতির কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়। ক্রমশ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে প্রকল্প চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত ২০২২ সালের জুন মাসে গাইবান্ধার পলাশবাড়ির শ্রীরাধা গোবিন্দ ও কালী মন্দির পরিচালনা কমিটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় আপাতত ৮১ ফুট উঁচু রাম মূর্তি নির্মাণের কাজ স্থগিত রাখা হচ্ছে। মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে তখন একটি লিখিত বিবৃতিও প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল এই প্রকল্পকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও মতভেদ এবং প্রতিবাদ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার স্বার্থে নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছিল দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বক্তব্য ছিল কোনো ধরনের উত্তেজনা বা বিভাজন তৈরি হোক তারা তা চান না। তবে সেই সময় আরও একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল মন্দির কমিটি। তারা বলেছিল এই সিদ্ধান্ত কোনো প্রশাসনিক চাপের কারণে নেওয়া হয়নি। কোনো রাজনৈতিক দল, সরকারি সংস্থা বা অন্য কোনো গোষ্ঠীর চাপেও তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়নি। সম্পূর্ণ নিজেদের বিবেচনাতেই প্রকল্প স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল। সেই সময় এই বিবৃতি প্রকাশের পর পরিস্থিতি অনেকটাই শান্ত হয়। রামমূর্তি নির্মাণের কাজ আর এগোয়নি। ধীরে ধীরে বিষয়টি জনচর্চা থেকেও সরে যায়। কিন্তু কয়েক বছরের ব্যবধানে আবারও সেই হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
এবার অবশ্য বিতর্কের কেন্দ্রবিন্দু ধর্মীয় প্রকল্প নয়, বরং অর্থ পাচারের অভিযোগ। তদন্তকারী সংস্থা এখন খতিয়ে দেখছে অভিযোগের ভিত্তি কতটা শক্তিশালী, কিভাবে আর্থিক লেনদেন হয়েছে এবং এর সঙ্গে আর কারো যোগাযোগ রয়েছে কিনা। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু জানানো হয়নি। ভবিষ্যতে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে অর্থ পাচারের মামলা সাধারণত দীর্ঘ তদন্তের বিষয়। অভিযোগ প্রমাণ করতে আর্থিক নথি, ব্যাংক লেনদেন, সম্পদের উৎস এবং বিভিন্ন আর্থিক কার্যকলাপ পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। ফলে এই মামলাতেও তদন্তে অগ্রগতির ওপর অনেক কিছু নির্ভর করবে। অন্যদিকে হরিদাস চন্দ্র তরুণী দাসের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও তার পুরনো রামমূর্তি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই সে বিতর্কিত উদ্যোগের কথা স্মরণ করছেন, আবার অনেকে মনে করিয়ে দিচ্ছে এর আগেও তিনি প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তবে মনে রাখতে হবে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তিনি দোষী প্রমাণিত হয়ে যান না। আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আইনিভাবে তার দোষ বা নির্দোষ নির্ধারিত হবে। বর্তমানে মামলাটি তদন্তাধীন এবং তদন্তকারী সংস্থা প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। এবার দেখার বিষয়, অর্থ পাচারের এই মামলার তদন্ত কোন দিকে এগোয়। তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা, কিংবা এই মামলায় আরও কাউকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে। একই সঙ্গে কয়েক বছর আগে আলোচিত 81 ফুট রামমূর্তির প্রকল্পের উদ্যোক্তা হিসেবে পরিচিত এই ব্যক্তিকে ঘিরে নতুন আইনি লড়াই শেষ পর্যন্ত কি মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বক্তব্য ছিল, কোনো ধরনের উত্তেজনা বা বিভাজন তৈরি হোক তারা তা চান না। সেই সময় আরও একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল মন্দির কমিটি। তারা বলেছিল, এই সিদ্ধান্ত কোনো প্রশাসনিক চাপের কারণে নেওয়া হয়নি। কোনো রাজনৈতিক দল, সরকারি সংস্থা বা অন্য কোনো গোষ্ঠীর চাপে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়নি। সম্পূর্ণ নিজেদের বিবেচনাতেই প্রকল্প স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। সেই সময় এই বিবৃতি প্রকাশের পর পরিস্থিতি অনেকটাই শান্ত হয়। রাম মূর্তি নির্মাণের কাজ আর এগোয়নি। ধীরে ধীরে বিষয়টি জনচর্চা থেকেও সরে যায়। কিন্তু কয়েক বছরের ব্যবধানে আবারও সেই হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এবার অবশ্য বিতর্কের কেন্দ্রবিন্দু ধর্মীয় প্রকল্প নয়, বরং অর্থ পাচারের অভিযোগ। তদন্তকারী সংস্থা এখন খতিয়ে দেখছে অভিযোগের ভিত্তি কতটা শক্তিশালী, কিভাবে আর্থিক লেনদেন হয়েছে এবং এর সঙ্গে আর কার কার যোগ রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।